জ্বালা ধরিয়ে দিয়েছ। হ্যাঁ অবশ্যই জ্বালা ধরাই দিছে। তো আপনি যে মিলে ঠেলাঠেলি করতেছেন, আপনারা দেখলে বোঝা যা দেন আর দেন লুচ্চার হেড। আর যে সুপারস্টার শাকিব খান সান কি কর্মকাণ্ডটা করে দেখেন। মানে মাইয়া কথা কইতেছে, হাতে চোখ কুমির দিকে সান, মানে হাতে চোখটা কোন দিকে দেখছেন, হাতে চোখটা কোন দিকে আছিল। তাহলে আজকে থেকে মানুষের ভালো হচ্ছে। দেখছেন নি কর্মকাণ্ড, দেখছেন নি, দেখছেন নি, দেখছেন নি, মনে নিজের বউ দুনুগা এরকম হানজা করে দিচ্ছে। এগুলা দেখার পরে বর্তমান ইয়াং জেনারেশন যারা উঠতেছে তারা কি শিখতেছে, তারা অশ্লীলতা শিখতেছে। দেখেন কি করে নায়ক শাকিব খান, দেখছেন নি, মানে মনে হয় যে নিজের ঘরের বউ, মানে নিজের বিয়ে করা স্ত্রী যে মিলে হাতে এগুলো হানজা চাবি দিচ্ছে। সান আতকো নাই সান, দেখছেন নি, এন করতে যাইলে তাই আমনগো শত্রু, আমনগো নায়ক সুপারস্টার শাকিব খান। আসলে মানুষ, এরা কি আসলে মানুষ না অমানুষ? দেখেন কি করে, দেখেন কি কর্মকাণ্ডটা করে। আসলে এগুলো দেখাইতাম না, হয়তো দেখাই কি কারণে জানেন, বর্তমানে আমরা কিয়ামতের ধার প্রান্তে আছি। দেখেন কি অবস্থা, দেখেন আরে আমরা হয়তো বুঝছি আমরা তার নিয়ে মুভি করছি, আমরা তার কোথায় হাত দিতেছেন। আরে দেখেন কি অবস্থা, নায়ক শাকিব খানের কি একটা অবস্থা, সুপারস্টার। এদেরকে নিয়ে আরো বাংলাদেশের বর্তমান কিছু পোলাপাইন গর্ব করে নায়ক শাকিব খানের ফেমে হেগুনা হাগলে গেছে। মানে এরা না, এরা সিনেমা বানাইতে বানাইতে এরা এত পরিমাণ খারাপ হয়ে গেছে, এরা নারীদেরকে কিভাবে সম্মান দিব সেটাও জানে না। আর ওই নারীরা যাদেরকে ধরছে তারাও কেমন ঘরের সন্তান, তাদেরকে এভাবে জড়াই দিতেছে, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে হাত দিতেছে। আপনারা বলেন না, আজকে কথাগুলো আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলছি কি কারণে, এই ধরনের লুচ্ছা মার্কা যারা নায়ক আছে আজকে সোশ্যাল মিডিয়াতে নোংরামি নষ্টামি দেখতে 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 প্রতিনিয়ত মানুষ জেনাহের কাজে লিপ্ত, প্রতিদিন মানুষের গুনাহের কাজে লিপ্ত। এখানে বাথরুমে ধরা খায়, ওখানে ব্যালকনিতে ধরা খায়, ছোট ছোট মেয়েরা আজকে অনৈতিক কাজ করতেছে, আজকে হিন্দু মুসলমানের সাথে অনৈতিক কাজ করতেছে। এই ধরনের গুনাহের কাজগুলো আজকে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশে প্রচুর পরিমাণ বাড়ি গেছে। আজকে আমার মতো ফিয়েস হাজারো কথা বললে হয়তো এই কথাগুলো মানুষের কানে, হয়তো মানুষের চোখে পৌঁছাইব না। কি কারণে, মানুষ আজকে খারাপগুলো দেখতে দেখতে মানুষের চোখের পর্দাটাই নষ্ট হয়ে গেছে। আজকে আমার কথাগুলো শোনার মতো ওই মানুষগুলা নাই। আজকে আমি চাইতেছি দেশকে ভালো রাখতে, বর্তমান সমাজটাকে সুন্দর রাখতে। আজকে আমাদের বর্তমান জেনারেশন যারা, তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, তাদের চোখের হেফাজত, তাদের ইজ্জতের হেফাজত যেন করতে পারে। আমি চাইতেছি এগুলা। আজকে সোশ্যাল মিডিয়াতে খারাপগুলো দেখতে দেখতে মানুষ প্রতিদিন এই টাচ ফোনের উপরে মানুষ যে পরিমাণ আসক্ত, মানুষ এই টাচ ফোনের উপরে যে পরিমাণ আসক্ত,